বাজার থেকে কেনা খাদ্যের গুণগত মান বজায় রাখতে এবং খাদ্য সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে বিশালগড়ে ব্যবসায়ীদের নিয়ে বিশেষ বৈঠক করলেন বিধায়ক সুশান্ত দেব ও মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। খাদ্য সুরক্ষা নিয়ে একাধিকবার বিভিন্ন বাজারে খাদ্য দপ্তরের অভিযান আমরা দেখেছি। কিছুদিন পর পর এই সকল অভিযানের সঠিক অর্থে সার্থকতা কতটুকু তা আমাদের সকলেরই জানা, কিন্তু এই বিষয়ে এবার অন্য ধরনের পদক্ষেপ নিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। বিশালগড় বাজারে ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার বিশালগড় মহকুমা কার্যালয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বিধায়কের নেতৃত্বে। খাদ্য সুরক্ষা এবং ফ্যাসের নিয়ম ও প্রবিধানের উপর এই সচেতনতা শিবিরে বিশালগড়ের বিভিন্ন ফাস্টফুড, মিষ্টির দোকান সহ রান্না করা খাদ্য বিক্রি করা ব্যবসায়ীদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গুণগত মানসম্পন্ন খাদ্য সামগ্রী ব্যবহার করার আবেদন রাখেন বিধায়ক। তিনি বলেন, কোনো ব্যবসায়ীকে কোনো ধরনের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের সুরক্ষা এবং স্বাস্থ্যের বিষয় অক্ষুণ্ণ রাখা। সকল ব্যবসায়ীদের খাদ্য দপ্তরের নিয়ম মেনে চলতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র 1 মাসের মধ্যে তৈরি করতে হবে। পরবর্তী সময় নিয়ম ভঙ্গকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। মানে হাইজেনিক যে ব্যাপারটা, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমরা এটা মানি না। আমাদের একটা উদ্দেশ্য, আমরা যখন গত কিছুদিন আগে কথা হয়েছিল হেলথ অফিসারের সঙ্গে, আমরা বলেছি যে আগে সবাইকে আমরা ডাকাই, এখানে আনি, বিষয়টা কি বুঝিয়ে বলি, তারপর আমরা স্টেপ নেব। এবার সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আমরা বাড়ি ঘরে রান্নাঘর যেরকম পরিষ্কার রাখি, আমাদের দোকানের রান্নাঘরও সেরকম পরিষ্কার রাখতে হবে। সেই জায়গায় কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না, এটা আপনারা কিন্তু নিশ্চিত থাকবেন। আরেকটা বিষয় কি, কাগজপত্রের যে বিষয়টা এখানে উনি বলেছেন, একটা ক্যাম্প করা হবে, ক্যাম্প করার পরে মানে আপনাদেরকে 2-3 দিনের মধ্যেই কাগজপত্র দেওয়া হবে। এখানে ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য কিন্তু এখানে কেউ আমরা আসিনি। এখানে মানুষের মানে সবাই, মানে যারা ক্রেতারা আছে, যারা বিভিন্ন মিষ্টির দোকান থেকে হোটেলে খাওয়া দাওয়া করে বা ফাস্টফুডের দোকানে খাওয়া দাওয়া করে, সকলের জন্য হাইজেনিক ব্যাপারটা মেনটেন হয়। কারণ আমরা দেখেছি যে তেলের কথাটা বলেছে, মানে দোকানের জন্মলগ্ন থেকে দোকান ধোয়াপালি পর্যন্ত এই তেলটাই থাকে। মানে 100 গ্রাম তেল রয়েছে কড়াইয়ের মধ্যে, এটার উপরে আবার আরেক তুলে গেলে, মানে এটা গঙ্গার জল আনি না আমরা, এমন থাকে। এই বিষয়টা কিন্তু আমরা চেঞ্জ করতে লাগবে। যদি চেঞ্জ না করলে কিন্তু মানুষই আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের কেউ না কেউ ক্ষতি দিব। ওই ব্যাপারটা বোঝানোর লেগে কিন্তু এখানে ডাকা, এখানে কারণে ফাইন টাইন করার লেগে না। আগামী কিছুদিনের মধ্যে যেই ডেট দেওয়া হয়েছে 1 মাসের মধ্যে আমরা সবাই যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা এই সমস্যাগুলো দূর করব, এবং এরপরে যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু মানে এটা ফাইন বা যা যা প্রসিডিউর আছে এটা কিন্তু ওই স্টেপ নেওয়া হইব। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।